ফ্রিজের অ্যালুমিনিয়ামের চেম্বার লিক মানেই কি ফ্রিজ ফেলে দিতে হবে? ফ্রিজের অ্যালুমিনিয়ামের পাইপ ঝালাই করতে গিয়ে আমাদের অনেক নতুন টেকনিশিয়ান ভাইরাই যেখানে সাধারণ ভুল করে বসেন। আজ এই ভিডিওতে দেখাবো কেন ঝালাই ধরে না আর কিভাবে সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ পারফেক্ট ঝালাই করবেন। তোশিবা কোম্পানির নন ফ্রস্ট ফ্রিজের একটি অ্যালুমিনিয়ামের চেম্বার লিক থাকার কারণে আমরা খুলে নিয়ে এসেছিলাম লিকটি মেরামত করার জন্য। আমরা চেম্বারটিতে 200 PSI প্রেসার দিয়ে নিয়েছি। পানিতে ডুবিয়ে লিকেজের সঠিক জায়গাটা আগে চিহ্নিত করে নিব। লিকেজটা আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। মোটামুটি বড় ধরনের একটা লিক। চেম্বারে অয়েল থাকার কারণে লিকেজটা অনেক সূক্ষ্ম লিক মনে হচ্ছে। এই যে পাইপের মধ্যে যে ছোট্ট ফুটোটা হয়ে আছে আশা করি দেখাই যাচ্ছে এখান দিয়েই মূলত লিকেজটা হয়েছে, কিন্তু পাশে আরো দুইটা পাইপের মধ্যেও হালকা ড্যামেজ হয়ে আছে। এই হলো একটা এবং এই হচ্ছে আরেকটি। লিকেজ কিন্তু একটাই। আমরা 3টা পাইপই ঝালাই করে দিব যেন পরবর্তীতে অন্য জায়গা দিয়ে লিকেজ না হয়। অ্যালুমিনিয়ামের চেম্বার ঝালাই করার প্রথম স্টেপ হচ্ছে ভালো করে চেম্বারটা ওয়াশ করে নেওয়া। আমরা থিনার দিয়ে ভালো করে চেম্বারটা ওয়াশ করে নিচ্ছি। আমরা যদি ওয়াশ না করে ভিতরে অয়েল থাকা অবস্থায় ঝালাইটা করতে যাই, ঝালাই কখনোই সঠিকভাবে ধরবে না, বরং লিকেজটা আরো বড় হয়ে যাবে। ওয়াশ করার পর এখন আমাদের প্রধান কাজ হচ্ছে লিকেজের জায়গাটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়া। অ্যালুমিনিয়ামের পাইপ ঝালাইয়ের ক্ষেত্রে আপনি যত ভালোভাবে ঝালাইয়ের অংশটি ক্লিন করে নিতে পারবেন তত সহজে ঝালাইটি ধরবে। আমরা 240 নম্বর সাদা সিরিজ পেপার দিয়ে ঘষে নিচ্ছি। এখন আমরা টিস্যুতে থিনার নিয়ে ঘষে নেওয়া জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিব। থিনার দিয়ে অ্যালুমিনিয়ামের পাইপ খুব সুন্দরভাবে ক্লিন হয়। আমরা চেম্বারটি ঝালাই করতে চাইনিজদের তৈরি এই ঝালাই রডটি ব্যবহার করছি। এগুলো ব্যবহার করলে আলাদাভাবে সোহাগা বা কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না। আমরা ঝালাই টসটা আগে ধরিয়ে নিব। হিটটা আমরা একেবারে কমিয়ে নিব। বেশি হিট দিয়ে ঝালাই করতে গেলে পাইপ গলে যেতে পারে। ঝালাই করার সময় একটা বিষয় সবসময় সতর্ক থাকতে হবে। এক জায়গায় ঝালাই টসটা ধরে রাখা যাবে না। ঝালাই টসটা ডানে ভাবে আমরা মুভ করতে থাকবো। এক জায়গায় বেশি হিট পড়লে পাইপ সাথে সাথে গলে যাবে। পাইপটি যখন সঠিক মাত্রায় হিট হয়ে যাবে, ঝালাই রড দেওয়ার সাথে সাথে রাং ঝালাইয়ের মতো খুব সুন্দরভাবে ঝালাইটি ধরে যাবে। আশা করি দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের প্রথম ঝালাইটি হয়ে গেল। বাকি 2টা ঝালাইও আমরা এই নিয়মেই করে নিব। তিনটা ঝালাই আলহামদুলিল্লাহ সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। চেম্বারটিতে আমরা আবারও প্রেসার দিয়ে নিয়েছি। ডুবিয়ে চলুন দেখা যাক ঝালাইটি সঠিকভাবে ধরেছে কিনা। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ চেম্বারটিতে এখন আর কোনো লিকেজ নেই। আমরা সফলভাবে ঝালাইটি সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি ভিডিওটি টেকনিশিয়ান ভাইদের অনেক উপকারে আসবে। আমরা চেম্বারটিতে 250 PSI প্রেসার দিয়ে সারা রাত রেখে দিব। এই ফ্রিজের পুরো কাজের ভিডিওটি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।